দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে জয়ী হওয়ার জন্য সরকার অদ্ভুত কিছু সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে বেশি দামে গম কেনা যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের থেকে বেশ কিছু, অন্তত 20 থেকে 25টা বিমান কেনা, যে বিমানের যে কোম্পানির বিশ্ব চাহিদা এখন তলানিতে, সেই কোম্পানি থেকে বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গম কেনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া শুরু করেছে। প্রথম লটের গম বন্দরে ভিড়েছে। কত গম আসলো, কেন বেশি দামে কিনতে হলো সরকারকে গম? এই যে জাহাজ আসা শুরু করলো যুক্তরাষ্ট্র থেকে, এর আগে আমরা দেখেছি পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আনলো এই সরকার বিভিন্ন পণ্য নিয়ে। যদিও কি কি পণ্য এসেছিল সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। এবার যুক্তরাষ্ট্র থেকে যখন জাহাজ আসলো, তখনও সেই ভয়টা অনেকের মধ্যে কাজ করতে পারে যে সেই জাহাজে গম ছাড়া অন্য কিছু থাকবে না তো। কারণ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে খুব একটা আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র বাংলাদেশ সরকারের জন্য এটা নয়, পৃথিবীর যে কোনো সরকারের জন্যই যুক্তরাষ্ট্র একটা ভয়ঙ্কর ব্যাপার। তার এই যে জাহাজ আসলো, গম আসলো, কতগুলো আসলো, সরকার কি বলেছিল একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনছে সরকার। যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেছে। গত জুলাইয়ের 23 তারিখে ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্বীকার করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপেক্ষাকৃত অন্য দেশ থেকে যে গম কিনত বাংলাদেশ, তার চাইতে বেশি দামে গম কিনছে। তিনি সেটা স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি যুক্তি হিসেবে দেখিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের সুবিধা আদায় করার জন্য এটা একটা কৌশল। সাথে তিনি বলেছিলেন এর সাথে বিকল্প দেশ কি হতে পারে সেগুলো খুঁজছে। প্রোটিনের চাহিদাই যুক্তরাষ্ট্রের গম অধিক প্রোটিন সমৃদ্ধ, এরকম একটা যুক্তি, হাস্যকর যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। যাই হোক, সরকার থেকে, সরকারের আমার মনে হয় যে অর্থ উপদেষ্টাকে যদি সরকারের দ্বিতীয় প্রধান উপদেষ্টা ভাবা হয়, প্রধান উপদেষ্টার পরেই অর্থ উপদেষ্টার স্থান হওয়ার কথা, সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি যখন স্বীকার করে নিয়েছেন যে বেশি দামে গম কেনা হচ্ছে, তখন ওদিকে যুক্তরাষ্ট্রে আমাদের দেশের থেকে যিনি প্রেস মিনিস্টারের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের বেশ আলোচিত সাংবাদিক গোলাম মর্তজা, যাকে প্রফেসর ইউনূসের অন্ধ ভক্ত হিসেবে বহু আগে থেকেই আমরা দেখে আসছি, চিনে আসছি। নানাভাবে প্রফেসর ইউনূসের পক্ষে তিনি সাংবাদিক থাকা অবস্থায় জনমত তৈরি করার চেষ্টা করেছেন। সেই প্রফেসর ইউনূসের অন্ধ ভক্ত তিনি এটা নিয়ে যুক্তি খণ্ডন করেছিলেন একটা ভিডিওতে। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র থেকে যে সকল পণ্য কিনবে সেগুলো তো বাংলাদেশ সরকার কিনবে না। এভাবে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার কিনবে না, তো বাংলাদেশ সরকার না কিনলে ব্যবসায়ীরা কিনবে। যদি ব্যবসায়ীরা কিনে, ব্যবসায়ীরা যদি কম দামে না পায়, অন্য দেশের চাইতে এখানে যদি কম দামে না পায়, তাহলে ব্যবসায়ীরা কিভাবে কিনবে? এটা তো সরকার কিনবে না যে বেশি দামে গম বেশি টাকা দিয়ে সরকার কিনছে। এরকম একটা যুক্তি দিয়ে তখন পরিস্থিতি অন্যদিকে ঠেলার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন আমরা এনটিভির যে নিউজটা দেখছি, সেই নিউজে দেখতে পাচ্ছি যে এই গম সরকার কিনেছে। অথচ গোলাম মর্তজা বলেছিলেন যে এই গম সরকার কিনবে না, এই গম না, যুক্তরাষ্ট্র থেকে যে সকল পণ্য কেনা হবে সেগুলো তো ব্যবসায়ীরা কিনবে, ব্যবসায়ীরা কিনে তো ব্যবসা করবে। সুতরাং তার যদি ব্যবসা না হয়, তার যদি অতিরিক্ত টাকায় কিনতে হয়, তাহলে তারা কেন কিনবে? এই ব্যাপারটাকে মিথ্যা প্রোপাগান্ডা কেন করা হচ্ছে? বেশি দামে কেনার যে মিথ্যা ব্যাপার, সেটাকে মিথ্যা প্রোপাগান্ডা হিসেবে তিনি জাহির করেছিলেন। ইদানিং দেখছি তিনি ভিডিওতে অনেক বেশি সরব হয়েছেন। সরকারের নানা বিতর্কিত বিষয়ে এক ধরনের জাস্টিফিকেশন দেওয়ার দায়িত্ব বোধহয় তার উপরে পড়েছে যে তুমি ভিডিও তৈরি করে করে এই বিষয়ে যুক্তি খণ্ডন করে তুমি তো অসাধারণ কথা বলতে পারো, যুক্তি খণ্ডন করে জনগণের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করার চেষ্টা করো। সেটা একটা ভালো বিষয়। অন্তত সরকারের প্রেস উইংয়ের চাইতে
গোলাম মর্তজা একটা ভালো জায়গা যে তিনি মানে বাজে কথা, বাজে শব্দ ব্যবহার করেন না, খুবই পরিশীলিতভাবে কথা বলেন। কিন্তু তিনি যেহেতু খুবই তীক্ষ্ণ মেধাসম্পন্ন, সেহেতু ওইভাবে যুক্তিটা উপস্থাপন করে বোঝাতে চেয়েছিলেন যে এটার সঙ্গে সরকারের কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই, এটা ব্যবসায়ীরা জড়িত। কিন্তু এই প্রতিবেদনে যেটার শিরোনামটা হচ্ছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ, এই প্রতিবেদনে আমরা দেখছি যে গমটা কিনেছে সরকার, সরকারের খাদ্য অধিদপ্তর গমটা কিনেছে। কি বলছে এই নিউজ? বলছে যে বাংলাদেশ প্রথমবারের মতো G2G ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এই আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের USDA এর মধ্যে চুক্তিটি সই হয়। এর আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হয়। বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি কোনো ব্যবসায়িক কোম্পানির সাথে চুক্তি না, কিন্তু খুবই মানে ইজিলি না বোঝার কোনো বিষয় নেই। প্রথম চালানে 56,959 মেট্রিক টন গম নিয়ে MV নর্থ স্ট্রিট জাহাজটি বন্দরে পৌঁছেছে। আজকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে ভিড়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম চলছে। 56,000 মেট্রিক টনের 56,000 মানে প্রায় 57,000 মেট্রিক টন গমের মধ্যে 34,170 মেট্রিক টন চট্টগ্রামে নামবে এবং অবশিষ্ট 22,779 মেট্রিক টন গম মংলা বন্দরে খালাস করা হবে। এই খবর দিচ্ছে এই পত্রিকা। যাই হোক, যদি ট্যারিফ যুদ্ধে জেতার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে হয়তো সরকার ভালো করেছে। প্রফেসর ইউনূস তো আর দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করবেন না, তিনি তো দেশকে ক্ষতিগ্রস্ত করবেন না। তিনি যেহেতু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, তিনি দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না, এই আস্থা আমরা রাখতে চাই তার উপরে। কিন্তু যুক্তরাষ্ট্র সম্পর্কে আমাদের সব সময় একটা ভীতি কাজ করে। সেই ভীতির অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, যে আলোচনায় অনেকে বলার চেষ্টা করছেন যে জাহাজ ভর্তি গমই শুধু আছে তো, নাকি করিডোরের নামে রাখাইনে যে সকল কর্মকাণ্ড হওয়ার কথা সেগুলোও থাকতে পারে এই জাহাজে। এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। আমরা আশ্বস্ত হতে চাই যে জাহাজে শুধু গমই আছে, অন্য কিছু নেই। যুক্তরাষ্ট্র সম্পর্কে যথেষ্ট সন্দেহ থাকলেও আমরা একটা ফ্যাসিস্ট সরকার তাড়িয়ে গত 14 মাসে তো দেশে অসাধারণভাবে শান্তিতে আছি এবং আমাদের শান্তিতে নোবেল জয়ী আমাদের গর্ব প্রফেসর ইউনূস নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র সহ্য করবেন না, বরদাস্ত করবেন না। তিনি শক্ত হাতে রুখে দেবেন। যদিও যে বন্দরে ভিড়েছে সেই বন্দর ডিসেম্বরে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, দেশের সব মানুষের প্রতিবাদ থাকা সত্ত্বেও। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।